মাশাআল্লাহ, মাদকের অভিযানে আমরা যে পদক্ষেপটা নিয়েছি পুরা গ্রামবাসী মিল্লা, এটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে। উদ্দূর ভবিষ্যৎ আশা করি আরও অনেক কমে যাবে, আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। আর যাদের বিশেষ করে গার্জিয়ানরা পারেন না, তারা আমাদের কমিটির কাছে খবরটা জানান যে আমাদের ছেলে মেয়ে আমরা কুলাইতে পারতেছি না। আমরাই আশা করি এই পদক্ষেপটা আমরাই তাদের ভালো পথে আনতে পারবো। আমাদের গ্রামে আগে বহুত মাদকের আড্ডাখানা ছিল, এখন বর্তমানে অনেকটাই সচেতন হয়ে গেছে মানুষ। আমরা যারা মাঠে নেমেছি সবাই প্রতিদিনই তাদের বিরুদ্ধে ঘোরাফেরা করে দেখি কোনো কোথায় খায় নাকি। যদি আমরা পাই তাদেরকে ধরে সাথে সাথে বিচারের আওতায় আনায় এবং অনেকটাই কমে গেছে। বর্তমানে আমাদের এলাকায় অনেকটাই সচেতন হয়ে গেছে সবাই। তো বর্তমানে আমরা আর কারো কাছে যাই না, এখন দেখতাছি কে কোথায় বসে খায়। তবে ঘরের ভিতরে ঢুকি না, আমরা রাস্তাঘাটে জঙ্গলে এনে হেনে দেখি কে কোথায় আছে। যদি কাউকে সন্দেহ হয় সাথে সাথে তাকে আমরা ওই বিচারের আওতায় আনা হয়। যদি পাই তার কাছে তাহলে আমরা সাথে সাথে বিচার করি। তো অভিযানে, গ্রামবাসীর অভিযানে আমি এখন নিয়ন্ত্রণে আসছি। আগের থেকে কিছুটা এখন আমি বর্তমানে সবই ছেড়ে দিছি, নেশাগ্রস্ত জগৎ ছেড়ে দিয়ে আমি ভালো জগৎ আইছি। এখন আমি মোটামুটি আগের চেয়ে ভালো, শরীর স্বাস্থ্য ভালো এবং বাড়ির দিক দিয়েও ভালো। আপনারা যারা খান তারাও আশা করি ছেড়ে দিবেন। সমাজ ভালো হবে, দেশ ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, পরিবার ভালো থাকবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সাক্ষাৎকার শেষ করলাম।